লজ্জিত, আমরা লজ্জিত এই দেশ। কবে পাবো আমরা স্বাধীন বাংলাদেশ? একটা রিক্সাওয়ালা দৈনিক ইনকাম করতে পারে 800 থেকে 900 টাকা। সে রাস্তার মধ্যে রিক্সা চালানো অবস্থায় 200 টাকা চাঁদাবাজরে দিতে হয়। তাহলে 900 টাকা ইনকাম করলে 200 টাকা যদি তার ঘুষ দিতে হয়, কেমন তার চাঁদাবাজরে দিতে হয়, তাহলে তার 700 টাকা রয়ে গেছে। 700 টাকার মধ্যে তার পকেট খরচ আছে আরো 100 টাকা, তাহে 600 টাকা। এর মধ্যে নেতা ফেতারকে আরো টাকা দিতে হয়। এর মধ্যে রাস্তাঘাটে আরো নেতা ফেতারাও আছে, ওদেরকেও টাকা দিতে হয় আরো 100 টাকা। তাহলে মোট মাত্র রয়ে গেছে 600 থেকে 500 টাকা। রিক্সা ভাড়া জমা দিতে হয় আরো 300 টাকা। সে যেন সারাদিন ভরা রিক্সাটা চালাচ্ছে, তার ফ্যামিলি চালানোর জন্য। সে দুজি যে চাঁদাবাজ আবার নেতা ফেতারকে দিয়ে যদি শেষ করে দেয়, তাহলে সে রিক্সাটা চলায় কিসের জন্য? হুগা মারা দেওয়ার জন্য? সে কি রিক্সাটা চলায় কি হুগা মারা দেওয়ার জন্য? আমার এই বয়স শুনে হয়তো অনেকে খারাপ মন্তব্য করবেন, তাতে আমার কোনো কিছু যায় আসে না। তবে খারাপ মন্তব্য করার আগে আমার স্ক্রিনে যে ভিডিওটা দেওয়া আছে ওই ভিডিওটা আগে দেখেন, তারপর খারাপ মন্তব্য করবেন। আমি নিজে গাড়ি তুলে মাপ মেরে যদি একটা রং থাকে আমার শুধু শুধু ভাই আমার অটো নিয়ে যেতে মেন রোডেতে কয় টাকা টাকা দিব ভাই 200 টাকা চাইছে আমার কাছ থেকে আমি কামাইছি কয় টাকা ভাই দেখেন আমি ঘরে দিব কি আমি নিজে চলবো কি আমি কামাইছি কয় টাকা ভাই সকালতে ভাই না কারণ আমি কয় টাকা কামাইছি আমি দিব কয় টাকা করে কর আমি ভাই গাড়ি লইছি গাড়ি লয়ে কিছু করি আমার কোনো রং নাই আমার কোনো দোষ নাই শুধু যদি ওরা সামনে থেকে আমার গাড়ি হেঁটে ধরে ফেলাইছে ধরে আমার গাড়ি ওরা ডাম্পিং এ দিতে চাইতেছে ওরা আমি দেই না দেখাই আমার টাটা ছিঁড়ে আমার হকটা মেরে গেল টাকা পয়সা চাইতেছে টাকা পয়সা দিতাছি না করে কত টাকা চাইছে? 200 টাকা। আপনার যদি আমার প্রতি যদি খারাপ মন্তব্য বলার থাকে তাহলে এবার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই।